নমস্কার বন্ধুরা, পিঙ্কি বনিক্স কুকিং ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ আমি নিয়ে এসেছি গাং ভেটকি মাছের ঝাল। এই গাং ভেটকি মাছ খুবই সুস্বাদু, এর রেসিপিটাও অত্যন্ত সুন্দর খেতে হয়। আমি এখানে 4 পিস ভেটকি মাছ নিয়ে তার মধ্যে 1 চামচ করে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে 5 মিনিটের জন্য রেখে দেব, যাতে নুন হলুদটা মাছের মধ্যে ঢুকে যায়। এইবার আমি কড়াইতে নিয়ে নেব 2 টেবিল চামচ সরষের তেল। মাছগুলোকে আমি ভেজে নেব। একটু এপিট ওপিট করে ভেজে নিতে লাগবে। এরকম হালকা লালচে করে ভেজে নিতে হবে। মাছটা খেতে খুব সুন্দর, তাই বেশি কড়া করে ভাজলে চলবে না। এইবার আমি ওই তেলের মধ্যে 1/2 চামচ কালো জিরে ফোড়ন দিয়ে নেব। রান্নাটা অত্যন্ত সাধারণ রান্না, কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। এইবার তার মধ্যে একটা ছোট পেঁয়াজ কুচি করে দিয়ে দেব। তার মধ্যে দিয়ে দেব একটা বড় আলু আর টমেটো কুচি বলতে এখানে লম্বা লম্বা করে আমি কেটেছি এটা। এবার এগুলোকে নুন হলুদ দিয়ে আমি ভাজবো। নুন হলুদ দিয়ে আমি আলুটা বেশ কিছুক্ষণ মিডিয়াম আঁচে ভেজে নেব। এইবার আমি একটা পাত্রে 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ নুন আর হলুদ আর 4টে কাঁচা লঙ্কা ফাটিয়ে নেব। দিয়ে জল দিয়ে আমি এটা একটা পেস্টের মতো বানিয়ে নেব। আমার আলুটা ভাজা ভাজা মতো হয়ে এসছে। আমি এর মধ্যে ওই মশলার পেস্টটা দিয়ে আমি কষিয়ে নেব। মশলার পেস্ট দিয়ে আমি এটা কষিয়ে নেব। কষানো হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে জল দিয়ে দিয়েছি আর মাছগুলো দিয়ে ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। মাছগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। আমি মিডিয়াম আঁচে ওটা 10-15 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। আমার তৈরি হয়ে গেছে গাং ভেটকি মাছের ঝাল। রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।